গুড মর্নিং এভরিওয়ান। সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন। তো আজকে একটা স্পেশাল দিন। তো আজকে আমার বাড়িতে অনেক কিছু গেস্ট এসছে আর কি, মা বাড়ি থেকে আমার ভাই অনেকেই এসছে আর কি। তো তাই জন্যে আজ আমি ঠিক করলাম যে মাটন বিরিয়ানি বানাবো আর কি। তো মাটন বিরিয়ানি এর আগে আমি বহুবার বানিয়েছি আর কি। তো আমি ভাবলাম যে আমি আমার মতো করে বানিয়ে আপনাদের সাথে রেসিপি আর এবং তারপরে রিভিউটা শেয়ার করবো আর কি। ঠিক আছে, তো আর বেশি দেরি না করে চলুন যাওয়া যাক কিচেনে। বিরিয়ানির জন্য এই সমস্ত জিনিসগুলো আছে আর কি। আমি একটু বলবো ক্যামেরাটা ক্লোজে আনতে আর কি। তো প্রথমে মাটন বিরিয়ানি, মাটনের জন্য আমি নিয়ে এসেছি এখান থেকে মাটন। তো আমাদের এখানে লোকাল খাসি পাওয়া যায় আর কি, নিউ টাউনে। তো এখানে মোটামুটি 80 থেকে 100 গ্রাম মতো মাটন, যদি এটা বাড়িতে করছি বলে বড় নিয়ে নিই। তো এখানে এই মোটামুটি 90 থেকে 100 গ্রাম মতো মাটন আছে আর কি। এটা আমি পেছনের রাঙের সাইজ কাটিয়ে নিয়ে এসেছি আর কি। হুম, একদম বেশ ভালো, বেশ কোয়ালিটির মাটন আছে এটা। আমরা এখান থেকে প্রায় আনি। আচ্ছা, এছাড়া আছে আলু আছে এখানে। আলুগুলো বড় করে এখন জলে রেখে দিয়েছি, পরোটাকে কাটিং করব। এছাড়া আছে টক দই, পেঁয়াজ পেঁয়াজ ভাজার জন্যে, আর রসুনটাকে পরে পেস্ট করে এটাকে জলে ভিজিয়ে রাখবো। আদাটা অলরেডি স্ম্যাশ করা আছে। আর রাইস নিয়ে নিয়েছি, দাওয়াত বিরিয়ানি বাসমতি রাইস। আমি এই রাইসটা দিয়েই করি। এই রাইসটা আপনার 1 কেজির মতন আছে আর কি। আর এই রাইসটা বেশ ভালো, লম্বা লং গ্রেন হয় আর কি। এটা আগেও আমি ইউজ করেছি আর কি। তো আমি এটাই প্রেফার করি ইউজ করার জন্য। এছাড়া একটু আছে দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর নিয়ে নিয়েছি। আর এছাড়া আছে জাফরান। ঠিক আছে, জাফরান, ছোট ছোট জাফরানগুলো নিয়ে এসেছি আর কি। যতটা লাগে ততটা ইউজ করবো। আলু বোখরা আছে, একদম ফ্রেশ আলু বোখরা। তাছাড়া এইটা আছে আমার নিজস্ব বানানো মশলা আর কি। এই মশলাটা আমি নিজে বানিয়েছি আর কি। এটা প্রথমে এটাকে গরম করে তারপর এটাকে পুরো এরকমভাবে বানিয়েছি আর কি। এটা ফ্রেশ গরম মশলা আছে, এই যে বানানোর মশলাটা। এটা প্রায় এখানে 8 থেকে 9 রকম মশলা আছে আর কি। এছাড়া দই নিয়ে নিয়ে এসেছি, ঘি আছে এতে। আর এটা আছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি পুরো ক্লোজ করে দেখা যায়, একদম ফ্রেশ খোয়া ক্ষীর। আজ সকালে আমি নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে, একদম ফ্রেশ খোয়া ক্ষীর একদম। এছাড়া আছে নুন স্বাদ মতন। আর এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা রাইসে দেওয়ার জন্য। এছাড়া আছে লঙ্কার গুঁড়ো আর হলুদ আর কি। তো এরপরে আমরা বিরিয়ানি প্রসেস মেকিংটা চালু করব কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। তো প্রথমে পেঁয়াজ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেল ইউজ করছি আমি, সাদা তেল দিয়ে দিলাম। এরপরে এর সাথে একটু দিয়ে দেবো ঘি। ঘিটা একটু পরিমাণেই দেবো, কারণ এটা পরে আমার মাটনের প্রিপারেশনের জন্য লেগে যাবে আর কি। তো আমি বলবো একটু ক্লোজ নিয়ে আসতে। সেটা তেল আর ঘির একটা ভালো মিশ্রণ মতন হয়েছে আর কি। এটা গরম হোক, তারপর পেঁয়াজটা ছাড়বো বন্ধ করে। তেলটা যতক্ষণ গরম হোক ততক্ষণ আমি মাটনটা ম্যারিনেট করে নিই। তো এটার মধ্যে একটু দিয়ে দিলাম টক দই। এটা একটু টক দই দিয়ে দিলাম। এর মধ্যে একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি চান একটু কালার বাড়াতে তাহলে কাশ্মীরি করে না, আমি কাশ্মীরিটা যদি মনে হয় পরে দেবো। আর নর্মালি আমি কাশ্মীরিটা বিরিয়ানিতে দিই না আর কি। এটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো একটু নুন আন্দাজ মতন দিয়ে দেবো। তো এটা আগে একটু ম্যারিনেট করে রাখছি, তাহলে কি হবে, একটুখানি ইয়েটা ভালো হবে আর কি, ম্যারিনেশনটা ভালো হবে আর মাটনটা অনেকটা সফট হয়ে যাবে আর কি। তো এটা দিয়ে এটা ভালো করে এটাকে মিক্স করে রাখবো আর কি। দই, লঙ্কা গুঁড়ো আর একটু টক দই। ঠিক আছে, মাটন দেখে নরম, বেশ একদম সলিড পিস কিছু এনেছি। তো এটা আমি মোটামুটি এখন প্রায় 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি তারপরে পেঁয়াজটা ছাড়বো আর কি। আপনাদের বলতে ভুলে গেছিলাম যে আমি এটা ম্যারিনেট করার পরে আমি এর মধ্যে একটুখানি রসুন জল দেবো আর কি। রসুনটাকে স্ম্যাশ করে জলের মধ্যে রেখেছি আর কি। তার মধ্যে একটু 2-3 চামচ রসুন জল দিয়ে দেবো। আর এটাতে একটুখানি আদা ভেজানো, যে আদার যে জুসটা, রসুন আর আদার জুসটা, এটা একটু দিয়ে দেবো আর কি। এটা আমি একবার মাংস করার সময় আরেকবার দেবো আর কি। তো এখন একটু ম্যারিনেট করে রাখলাম, তাই এর মধ্যে ফ্লেভার ইনফিউশনটা ভালো হবে আর কি।
ঠিক আছে, এটা এখন মোটামুটি 1 ঘন্টার মতন আমি রেখে দেবো। পেঁয়াজটা ফ্রাই করা স্টার্ট করবো আর কি। তো প্রথম পেঁয়াজটা যাচ্ছে তেল আর ঘিয়ের মধ্যে, এবার আস্তে আস্তে করে ছাড়বো আর কি এটাকে। তো পেঁয়াজ ভাজা হলো কি বিরিয়ানির জন্য খুবই ইম্পর্টেন্ট। একদম গরম আর ঘি, সাদা তেল আর ঘিতে আছে আর কি। তো অল্প করে আমি এটাকে ব্যাচ ওয়াইজ এটাকে ভেজে নেবো আর কি। তো এটা ভাজতে থাকবে। তো এরপর বিরিয়ানির জন্য দুটো ইম্পর্টেন্ট মিক্সচার তৈরি হবে আর কি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি আর কি দুটো এলাচ, ছোট এলাচ আর কি। তো এটাকে আমি ভালো করে থেতো করে নেবো আর এটাকে একদম পাউডার বানিয়ে নেবো আর কি। তো এই যে দুটো মিক্সচার বানাবো এটা কিন্তু বিরিয়ানির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা বিরিয়ানির একটা আলাদা ফ্লেভার আনে। আর যে বিরিয়ানির যে কালারটা যেটা আসে আর কি, ঠিক আছে, নাইস যে একটা টেক্সচার আসে আর কি, তো এটা এর থ্রু আসে আর কি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে কেওড়া জল আর গোলাপ জল এটা আমি নিয়ে নেবো আর কি। তো এটা আমি আন্দাজ মতো নিয়েছি আর কি। হ্যাঁ, যেরকম রিকোয়ারমেন্ট ওরকম নিয়েছি, খুব যে বেশি তার সেটা দেবে না, ডিপেন্ড করছে যে আপনারা কতটা ফ্লেভারফুল বানাবেন আর কি। তো আমি 3-4 মতন ছিপি মতনটা দিয়েছি আর কি। তো এটা দেওয়ার পরে এরপরে আমি জাফরানটা দেবো আর কি। তো এটা আমি বলে রাখি যে এটা একটা বেশ ভালো যে বিরিয়ানির যে গন্ধটা আসে আর কি, এটা কিন্তু তার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট পার্ট আর কি। তো এটা আপনারা অবশ্যই খেয়াল করে ঠিকঠাকভাবে দেবেন। আর এটা কখনোই মিস করবেন না আমার মতে। হ্যাঁ, আর এই মিক্সচারে যতক্ষণ এটা আপনি ভিজিয়ে রাখবেন ততক্ষণ এর কালারটা কিন্তু খুব ভালো আসে আর কি। তো এরপর আমি জাফরানটা আপনাদের দেখিয়ে রাখি। এটা আমি এখানে ছোট জাফরান পেয়েছি আর কি। তো বড় সাইজেরও জাফরান পাওয়া যায়। তো ছোট ছোট পেলাম, যেহেতু আমার যতটা রিকোয়ারমেন্ট আমি এখানে এটা দেবো আর কি। কারণ জাফরানটা কি হয় কি, বড় জাফরান আনলে কি অনেক সময় সবসময় তো বিরিয়ানি করি না, তো যখন দরকার লাগে তখনই দিই আর কি। তো এখন এই ছোট জাফরানও এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে আর কি। এর দাম 20 টাকা করে নিয়েছে আর কি। তো আমি 3-4টের মতন আমি নিয়ে এসেছি আর কি। তো এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটা আমি ভিজিয়ে রেখে দেবো আর কি। তো এটা যতক্ষণ ভেজাবেন ততক্ষণ কিন্তু এটা কিন্তু বেশ ভালো হবে এবং রংটা কিন্তু এখান থেকেই আসবে আর কি। আগে যখন রংটা হবে তখন এটাকে আপনাদের আমি ভালো করে দেখাবো আর কি। তো এটা এরকম করে একটু নাড়িয়ে নেবেন। নাড়ানোর পরে দেখবেন আস্তে আস্তে দেখবেন এই যে গোলাপ কেওড়া জল মিক্সডটা, এটা কিন্তু টেক্সচার চেঞ্জ হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটু স্লাইড মিঠা তো দিয়ে দেবো আর কি। তো এরও একটা আলাদা একটা সেন্ট আসে আর কি। এটা খুব খেয়াল করে দেবেন আর কি। দেখতেই পাচ্ছেন উপরে একটা বেশ ভালো রং মতো অলরেডি এসে গেছে। তো এটা আমি এটা সাইডে রাখবো আর কি। এরপর যেটা আমি করবো আর কি, এর মধ্যে আমি নিয়ে নেবো দুধ। দুধটা আমি আমার নিজের আন্দাজ মতো নেবো আর কি। যেমন কোয়ান্টিটি বিরিয়ানি করবেন ওরকমভাবে রাখবেন। আপনি যদি অল্প কোয়ান্টিটি বিরিয়ানি করেন তো তার জন্য কম দুধ নেবেন। আমি যেরকম 1 কেজির মতন মাটন বিরিয়ানি করছি আর কি, 1 কেজি রাইস আর 1 কেজি মতন মাটন আর কি। তো তার জন্য আমি মোটামুটি 3 হাতার মতন দুধ নিয়ে নিয়েছি আর কি। দুধটাকে অবশ্যই আমি গরম করে রেখে দিয়েছিলাম আর কি। এটা গরম দুধই নিয়েছি আর কি। আর এরপরে এটাকে যে এলাচটা নিয়েছিলাম ওটা ভালো করে আমি ক্রাশ করবো আর কি। আমি মার্কেটে গুঁড়ো এলাচও পাওয়া যায় আর কি। তো আমি চেষ্টা করব এটাকে মানে বেসিক্যালি আমি নিজে চেষ্টা করি যে যতটা পারি নিজে হ্যান্ড ক্রাশ করে নিই আর কি। তো হ্যান্ড ক্রাশ করলে একটা আলাদা ফ্লেভার আসে আর কি, একদম ফ্রেশ একটা অ্যারোমা আসে আর কি। তো এটা দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেবো আর কি, এর মধ্যে যে খোয়া ক্ষীরটা নিয়ে এসেছিলাম আর কি ওটাও দেবো। তার আগে আমি স্লাইট হালকা একটু বিরিয়ানি মশলা এর মধ্যে অ্যাড করে দেবো আর কি। তো এর মধ্যে একটা বেশ ভালো ইনফিউশন হবে আর কি। আর এরপরে যে খোয়া ক্ষীর সেটাকে আপনারা কি করবেন, ওটাকে চেষ্টা করবেন গুঁড়ো করে দেওয়ার জন্য আর কি। দিয়ে তারপর ওটাকে মিক্স করে ওটাকে আপনারা রেখে দেবেন। আর যতক্ষণ রাখবেন ততক্ষণ এর ফ্লেভার ইনফিউশনটা কিন্তু এর মধ্যে কিন্তু যাবে আর কি। তো আমি হাত দিয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, করে এর মধ্যে ইয়ে করেছি আর কি। তারপর একটা আপনি সাইডে এটা রেখে দেবেন আর কি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে এটা। তো এটা আমি প্রথম ব্যাচটা আমি তুলে নেবো, ঠিক আছে। কারণ এটা আমার বিরিয়ানিতে যখন আমি সাজাবো আর কি দমের আগে, তো তখন এটাকে আমার লাগবে আর কি, ঠিক আছে। আর এটাকে আমি খোয়া ক্ষীরের সাথে এটাকে মিক্স করবো, সেটাও আমি আপনাদের দেখাবো। তো এটাকে আমি নম্বরে তেলটা কাছিয়ে আর আমি এটা এই পাত্রের মধ্যে এটাকে স্প্রেড করে দিচ্ছি। এর মধ্যে এটাকে স্প্রেড করে দেবো। বেশ লাল লাল ভালো হয়েছে পেঁয়াজটা।
তেলটাকে ঝাঁকিয়ে নেবো। তো এই ঘিয়ের সাথে একটা যদি ফ্রাই করা যায়, এটা একটা বেশ ভালো একটা স্মেল একটা বেশ ভালো আসে আর কি। আর একটু বেশ পেঁয়াজটা দেখি ভালো করে একটুখানি যদি অল্প আছে ভাজেন, মানে গ্যাসটা কম করে, আমি তো অলওয়েজ চেষ্টা করি গ্যাসটা কম ইয়ে করে এটাকে ইয়ে করতে আর কি। তো তার ফলে এটা বেশ ভালো ফ্রাই হয়। একবার আমি গ্যাস বানিয়েছিলাম, তো পেঁয়াজটা পুড়ে গেছিল আর টেস্টটাও ইয়ে হয়ে গেছে। তারপর আমি দেখেছি না, এটা গ্যাসটাকে কম করেই, একটু টাইম লাগবে, তাতে কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি এটা এরকম স্প্রেড করে দিলাম। সেকেন্ড ব্যাচ পেঁয়াজটা দিয়ে দেবো। তো এটাতেই আপনার সব আলু ফালু এরপরে আস্তে আস্তে করে পেঁয়াজ আর আলু এর মধ্যেই সব ফ্রাই হবে। তো এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা ফ্রাই করব, ঠিক আছে? এটা ফ্রাই করতে করতে এটা হবে, লাল লাল হয়ে যাবে এটা। তো তরকারিটা ফ্রাই হোক, তারপর এটা আপনাদের এর মধ্যে তারপর আমি ছাড়বো। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে রাখি, জাফরান যেটা মিক্স করে দেখুন কালারের টেক্সচারটা কি সুন্দর চলে এসছে পুরো, ঠিক আছে? এটা বেশ ভালো রং এসছে। আর আলুটাকে আমি কি করেছি, আলুটাকে একটুখানি হালকা লঙ্কা গুঁড়ো, হালকা একটু হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি আর কি। এবার এটাকে যে পেঁয়াজ যেটাতে ফ্রাই করছি ওই তেলে ফ্রাই করে ওটাতেই সেদ্ধ করবো আর কি। ওটারই যে গ্রেভিটা হবে আর কি, ওর মধ্যেই মাটন সব ওতেই আপনার 1/1 হবে, সেটা আপনাদের দেখাবো আর কি। তো সেকেন্ড ব্যাচ অফ পেঁয়াজটা মোটামুটি লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এর মধ্যে আমি কি করব, আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো আর কি। তো আলুটা বলে রাখি, আলুটা বেসিক্যালি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি মিক্স করে রেখেছি আর কি। এটা কিছুক্ষণ একটুখানি শ্যালো ফ্রাই মতন করে নেবো আর কি, তারপরে এর মধ্যে একটু জল দেবো আর কি। তো এখানে আলুটাকে এরকমভাবে ভালো করে কষিয়ে নেবো আর কি, ভাজবো। এটা পেঁয়াজটা সাইডে লেগে থাকবে আর কি। কিছুক্ষণ একটা শ্যালো ফ্রাই করার পর তার মধ্যে এর মধ্যে একটু পরে জল দিয়ে দেবো। তো জলটা আমি এখানে দিয়ে দিয়েছি আর কি, গরম বসাতে আর কি। চালটা অলরেডি ভিজিয়ে রেখেছি, তো জলটা একটু গরম হোক, তারপরে একটা একটা করে নুন আর বাকি যে গোটা মশলাগুলো এর মধ্যে অ্যাড করবো আর কি, ঠিক আছে? আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে আমি খোয়া ক্ষীর আর পেঁয়াজ যেটা ভেজেছিলাম আর কি, ওটা পেঁয়াজ ভাজাটাকে একদম পুরো ছোট ছোট করে নিয়েছি, আর তার সাথে এখানে খোয়া ক্ষীর এটাকে মিক্স করে রেখে দিয়েছি আর কি। তো দমের টাইমে এগুলোকে দেবো আর কি। অলমোস্ট মাঝ পথে, ঠিক আছে? তো আমি এখানে আগে চালটা দেখাবো। চালটা ভিজিয়ে আমি বলবো একটু ক্যামেরা ক্লোজ নিয়ে আসতে। চাল ভেজানো হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা পর চালটা ভিজে গেছে, দেখেছেন ভালো মতন চালটা ফুলেছে আর কি, ঠিক আছে? এরপরে এটা দেবো, তার আগে কি করেছি, গরম জল এখানে বসিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, ভাত হওয়ার জন্য জলটা গরম হচ্ছে, তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি নুন, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এর মধ্যে এটা দিয়ে দিয়েছি, জলটাও আস্তে আস্তে গরম হোক। তো এর মধ্যে এটা দেবো। নুনটা একটু বেশি দিয়েছি, কারণ নুনটা দিলে আপনার রাইসে পুরোটা অ্যাবজর্ব হবে না, এর 1/6 অ্যাবজর্ব হয় আর কি। আর রাইসের একটা ফ্লেভারটাও ভালো আসে আর কি, এর মধ্যে দিচ্ছি। আর এখানে দেখাই আলুটাও সেদ্ধ হচ্ছে, গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি পুরো, ঠিক আছে? পেঁয়াজ রসে দেখেছেন রংটা কি এসছে, ফাইন রং এসছে একদম পুরো, একদম ব্রাউনিশ টাইপের একটা রং বেরোচ্ছে পুরো। তো এই আলুটা এর মধ্যে এখানে এরকমভাবে সেদ্ধ হচ্ছে। যদি আপনারা চান সময় বাঁচাতে চান, আপনি এটাকে প্রেশারেও করে নিতে পারেন, ঠিক আছে? আর আমি এটা কড়াইতে করছি, যেটা আপনাদের হবে। টাইম হাতে কম থাকলে অবশ্যই আমি বলবো প্রেশারে করে নিতে আর কি। পুরো সুন্দর বেশ ব্রাউন কালারের মতন হয়েছে আর কি। তো বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এই দুটো আলু একটু শক্ত আছে, তাই জন্য এটা আমি এখানে রেখে দিয়েছি আর কি। আর একটু বড়, কারণ এটা দেখছেন একটু সাইজটা একটু বড় বড় আলু ছিল আর কি। তো এবার যদি সাইজ আনইভেন থাকে বলে একটু সেদ্ধ আগে পিছিয়ে করে হয় আর কি। তো এটা ততক্ষণ সেদ্ধ হোক। তো ইন দ্য মিন টাইম আমি কি করি, এর সাথে আমি মাটনটা দিয়ে দেবো আর কি। তো এই যে মাটন যেটা ম্যারিনেট করে আমি রেখেছি আর কি, তো এইটা এবার আমার এখন এখানে ছাড়ার পালা আর কি। পেঁয়াজ রসে আমি এই মাটনটা এখানে দিয়ে দেবো আর কি। যেটা আগেই বলেছি, এর সাথে আমি আরেকবার বলে রাখি, এতে আমি দই, ঠিক আছে, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, আর আদা আর রসুনের রস, আর তার সাথে টক দই, এই সব কটা মিক্স করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। তো এটা আমার এখানে এবার এখানে ছাড়ার পালা। তো এটা একটার পর একটা এখানে ছাড়বো।
যা আছে এটা আমি পুরো এর মধ্যে পুরো ঢেলে দেবো। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেবো, ঠিক আছে। তো এটাকে আমি একটুখানি চালিয়ে নেবো। এবার এটাকে আমি বয়েলের জন্য কিছু রাখবো, ঠিক আছে। এর সাথে আলুটা আছে, আলুটা কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর কি। তো দেখছেন ঝোলটা একটা ব্রাউনিশ রঙের একটা ঝোল রং এসে গেছে আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে। তো এর মধ্যে আমি 2-3টে জিনিস মিক্স করব, সেটা আপনাদের দেখাচ্ছি। তো এর সাথে আমি একটু কেওড়া জল মিক্স করব, অল্প একটু কেওড়া জল, ঠিক আছে। জাস্ট একটু মাংসের মধ্যে একটু ফ্লেভারটা ইনফিউশন হবে। 1 চিবি মতো আমি একটুখানি কেওড়া জলের মধ্যে দিয়ে দিলাম আর কি। সামান্য একটুখানি অলরেডি এর মধ্যে একটু ঘি দেওয়া আছে, ওপর দিয়ে সামান্য একটু ঘিয়ের একটুখানি আমি টাচ দেবো আর কি, অল্প একটু। বাকি যে আদার যে রসটা আছে আর কি, ওই আদার রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর কি পুরো। আমার মধ্যে ফ্লেভারটা ম্যাক্সিমাম অলরেডি এর মধ্যে এটা আলু আর পেঁয়াজের রসের মধ্যে আছে আর কি। তো আমি এর মধ্যে একটুখানি আদার রসটা দিয়ে দেবো আর কি। তো ইনফিউশনটা ভালো হবে, অলরেডি এটা পেঁয়াজ আর আলুর মধ্যে আছে আর কি। এরপর আমি আদাটা দিয়ে দিয়েছি, এবার আমি রসুন রসটা দেবো আর কি পুরো, ঠিক আছে। এর মধ্যে পুরো রসুন রসটা দেবো, তো ফ্লেভার ইনফিউশন হবে একদম পুরো। এর মধ্যে আমি ঢেলে দিয়েছি রসুন জলটা। এটাকে স্ম্যাশ করে জলের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তাতে করে জলটার ফ্লেভারটা চলে আসবে। এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা মোটামুটি এখন আমি আধ ঘন্টার মতন এরকমভাবে রাখবো আর কি, কষানোর পরে। তারপরে এটা আপনাদের বাকিটা দেখাবো। তো জলটা ফুটে গেছে। তো জলে একটু আগে আমি তেল মতন দিয়ে রেখেছিলাম আর কি। দেখছেন জলটা একদম ভালো মতন ফুটে গেছে আর কি। তো এর মধ্যে এবার আমি যে মশলাটা আছে আর এর সাথে আমি একটু তেজপাতা অ্যাড করে দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো করে আসবে আর কি। তো এর মধ্যে এটা আমি দিয়ে দিলাম। তো এখানে এটা ততক্ষণে কিছুক্ষণ এটা বয়েলডে আসুক, তারপর এটা আমি রাইসটার মধ্যে ছেড়ে দেবো আর কি। তো এই মশলা দেওয়ার পরে জলটাও মোটামুটি ভালো একটা বয়েলে এসে গেছে। তো এবার আমি চালটা এর মধ্যে ট্রান্সফার করবো আর কি, বাসমতি রাইসটা। এটা খুব সাবধানে করবেন যাতে জল ফল যাতে না ছেটে। এটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা, এবার আস্তে আস্তে আমি এখানে ছাড়ছি। তো এটা আমি বয়েলে দিয়ে দিয়েছি। তো এটা মোটামুটি এক্সপেক্টেড 15-20টার মধ্যে চালটা বয়েল হবে। এটা আমি ফুল বয়েল তো করবোই না, এটা আমি হাফ হাফ বয়েল করবো আর কি, ঠিক আছে। অ্যারাউন্ড 70%-80% বয়েল করে আর বাকিটা দমে হবে আর কি। এটা আমি ঢেকে দেবো। তো এটা একটু আমি বলে রাখি, বাসমতি রাইস এটা একটু মাঝে মাঝে দেখতে থাকবেন, কারণ এক একটা এক এক রকম বাসমতি রাইস আলাদা টাইমিং আছে বয়েল হওয়ার। তো আগে আমি একবার করেছিলাম, চালটা একটু বেশি বয়েল করে ফেলেছিলাম, সে চাল ভেঙে গেছিলো। আর বিরিয়ানির চাল যদি ভেঙে যায় তখন আপনার কিন্তু খেতে ভাল লাগবে না। তো আমি তাই জন্যে অলওয়েজ সেটা কনস্ট্যান্ট দেখতে থাকি আর কি, একটা রেগুলার ইন্টারভেল মানে 5 মিনিট 6 মিনিট বাদে রাইসটা দেখতে থাকি আর কি। এক্স্যাক্টলি এনশিওর করবে যে রাইসটা যেন খুবই, কারণ বিরিয়ানির রাইসটা যদি খুব ভালো হয় আর কি, তবে বিরিয়ানি। এখন দেখুন যদি রাইসটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে আপনার খিচুড়ি মতন হয়ে যাবে, বেশি বয়েল হলে রাইসটা ভেঙে যাবে। যখন কাটবেন বিরিয়ানি কাটারও একটা আলাদা স্কিল আছে আর কি। তো যখন কাটবেন রাইস ভেঙে ভেঙে যাবে আর কি পুরো। তো এনশিওর করবেন রাইসটা যেন ঠিকঠাকভাবে যেন বয়েল হয় আর কি পুরো। আবার বলছি, এক এক রকম বাসমতি রাইস অনেক রকম মার্কেটে আছে আর কি। তো অনেক আগে পেছনে করে বয়েল হয় আর কি। তো সেটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আর কি। রাইসটা একদম বয়েল হোক, আবার ফিরে আসছি। মাটনটাও সেদ্ধ হয়ে গেছে আর কি, ঠিক আছে। আমি মোটামুটি 80-85% মতো মাটনটা বয়েল করে নিচ্ছি। লাস্টে একটু প্রেশারে দিয়ে নিয়েছি আর কি, কারণ কড়াইতে তো বুঝতে পারছেন বাড়িতে কড়াইতে অনেকক্ষণ টাইম লাগে আর কি। তো ওটা আমি প্রেশার ট্রান্সফার করে নিয়েছি। তো এবার আমার মেন যেটা হলো গিয়ে যে বিরিয়ানিটা আর কি, মানে অ্যাসেম্বল করা আর কি। তো সবকিছু রেডি আছে। তো এবার আপনি দেখাবো যে কি করে একটা পর একটা বিরিয়ানিটাকে অ্যাসেম্বল করে আর দমে যাবে আর কি। তো প্রথমে আমি মাটনের পিসগুলো এখানে দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে বলে রাখি, প্রথমে এখানে আমি একটু দুধ দিয়ে রেখেছি আর কি। তো এখানে একটা করে মাটনটা সাজাবো আর কি। তো এটা হলো গিয়ে খুব ইম্পর্টেন্ট আর কি, বিরিয়ানিটাকে অ্যাসেম্বল করা আর কি। তো মাটনটা অলমোস্ট বুঝতেই পারছেন পিসগুলো খুব বেশ বড় বড় রেখেছি আর কি, সেদ্ধ বেশ ভালো হয়েছে আর কি।
তো মাটনটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আর কি। আলুগুলোর মধ্যে একটার পর একটা আমি দিয়ে দেবো। আর তার সাথে পেঁয়াজটা আছে ওটা এর মধ্যে দিয়ে দেবো, তাতে ইনফিউজ হয়ে যাবে। আলুটাকে একটু সাজিয়ে নেবো। তা আলুটা এখানে চলে গেল। তো এরপরে আমি একটু কি করবো, একটু দই দিয়ে দেবো এর মধ্যে। আমি একটু দইটার ওই অনেক সাইডে সব একটু স্ক্যাটার মতন করে দেবো। তো দইটা হয়ে গেল। আর এর মধ্যে একটু দিয়ে দেবো যেটা জলে গোলা, সরি, যে এটার মধ্যে এটা দিয়ে দেবো যার মধ্যে আর কি দুধ, আপনার খোয়া ক্ষীর আর এলাচ যেটা আছে ওটা দু তিন টিস্পুন আমি একটুখানি দিয়ে দেবো আর কি এর মধ্যে। এটা চলে গেল। তারপরে এর মধ্যে দেবো গোলাপ আর কেওড়া জল মিশ্রণ যে জাফরানটা আছে আর কি, ওইটা দিয়ে দেবো। রংটা খুব সুন্দর এসছে। যতক্ষণ এটা ভিজিয়ে রাখবেন তার এই সেই রঙের ইনফিউশনটা ভালো আসবে আর কি। এটা চলে গেল। এরপর আমি দেবো খোয়া ক্ষীর, ঠিক আছে। এই খোয়া ক্ষীরটা এটা আমার গোটা রাখা আছে আর কি, এটা চালের ওপর দেবো আর কি। তো আমার এই খোয়া ক্ষীরটা আলাদা করে আমার এখানে গ্রেট করা ছিল, সেইটা আমি পুরো ভরে দিয়ে দেবো। সেটা একদম পুরো ভরে ভালো করে একদম দিয়ে দেবো। এর মধ্যে খোয়া ক্ষীর, পেঁয়াজ, বেরেস্তা পুরো এটাকে ইয়ে করা আছে, পুরো গ্রেট করা আছে। কিছুটা রেখে দেবো আমি ইয়ের জন্যে, ওপরে রাইস একদম ওপরে দেওয়ার জন্য আর কি, ঠিক আছে। তার সাথে খোয়া ক্ষীরটা আছে, এটাও এক্সট্রা অলরেডি ওটাতেও দেওয়া আছে। তো আমি একটু ফ্লেভারফুল বানাতে চাই আর কি, তো তার জন্য একটু দেবো আর কি। এই চলে গেল গোলাপ জল। আর এই যাবে একটু মিঠা আতর, একদম অল্প, এটা খুব সাবধানে দেবেন, বেশি পড়ে গেলে কিন্তু টেস্ট কিন্তু, ঠিক আছে, বিগড়ে যাবে। অল্প একটু দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি দেবো এর মধ্যে ঘি। এর মধ্যে পরে ঘিটা আপনার পরিমাণ দেবেন, বেশি আমি মিডিয়াম রাখবো, কারণ এখন একটু ঘি দেবো, তারপরে একটু চালের ওপর মানে দম শেষ হওয়ার পর দেবো আর কি। তো ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন, ঠিক আছে। বেশি ঘি দিলে যে টেস্ট ভালো হয় তা না, বাট আমি আমার মিডিয়াম মতন দিয়েছি। যদি আপনারা চান একটুখানি বেশি বাড়াতে, তো অবভিয়াসলি ঘিটা দিতে পারেন আর কি, ঠিক আছে। আর এরপর আমি দেবো আমার নিজের বানানো স্পেশাল বিরিয়ানি মশলা। তো এটা আমি পুরো ছড়িয়ে দেবো আর কি। চলে চলে বিরিয়ানি। আর এরপর আমি দেবো যে পেঁয়াজ রসটা আছে ওইটা দেবো আর কি, ওটার জন্য একটুখানি ছাড়তে হবে আর কি। আমি ছাঁকনিটা দেবো, নিয়ে আসি একটু। যে পেঁয়াজ রস, আলু আর মাংসের যেটা যে ছিল আর কি, ওই ঝোলটাকে ছাঁকবো, ছেঁকে এর মধ্যে আর কি দেবো আর কি।
এটা পুরো এর মধ্যে পড়বে আর কি। প্রচণ্ড গরম আছে, তো আপনারা যেটা যখন ট্রান্সফার করুন খুব সাবধানে করবেন। আপনারা চাইলে অন্য একটা বাটিতে করবেন, তো আমার যেহেতু এটা প্রেশার করে করেছি বলে এটা আমি ডিরেক্ট করে নিয়েছি আর কি। আপনারা এটা খুব সাবধানে কিন্তু ব্যবহার করবেন। গন্ধটা কিন্তু খুব ভালো একটা অ্যারোমা আসছে বিরিয়ানি মশলার। বিরিয়ানি অলওয়েজ একটু টাইম দিতে হবে আপনাদের। যদি আপনারা টাইম না দেন তাহলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না। হ্যাঁ, অবভিয়াসলি বিরিয়ানি বানানো কিন্তু প্রচণ্ড পরিশ্রমের ইয়ে, কারণ আমারই মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্টে 5-6 ঘন্টা লেগে গেছে। তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কাটাকুটি, রসুন ছাড়ানো, একটু হেল্পিং হ্যান্ড মাঠ থেকে পেয়ে গেছি আর কি। তো আমার মা আর আমার ওয়াইফ মিলে এটাকে হেল্প করে দিয়েছে আর কি। তো যার জন্য কাটাকুটিটা একটুখানি টাইমটা রিডিউস করতে পেরেছি, আমি ফটাফট তেলেটা বসাতে পেরেছি আর কি। তো এটাকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে আর কি, আর মিক্সচার মতন হয়ে গেছে আর কি। তো এবার আমি রাইসটাকে ট্রান্সফার করবো আর কি। তো রাইসটা প্রথমে আমি ট্রান্সফার করবো, ভারী আছে, আমি একটু এটাকে ভেতরে ঢুকিয়ে দিই। আপনারা যখনই করবেন খুব সাবধানে করবেন, এগুলো সব গরমের ব্যাপার আছে আর কি। না হয় যে গরম লেগে গেল, ঠিক আছে। তো তেজপাতাটাকে আমি সরিয়ে দেবো এখান থেকে, রাইসটা দেবো। রাইসটা দেখে কি সুন্দর লং এন্ড রাইস হয়েছে এর মধ্যে। তো রাইসটা দেওয়ার পর এটাকে একটু লেভেলিং করে দেবো রাইসটাকে। এটা দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমি এটা এরকমভাবে এটাকে লেভেলিং করে দিয়েছি রাইসটাকে, ঠিক আছে। রাইসটা এরকমভাবে লেভেলিং করে দিয়েছি, আর একটু রাইস দিয়ে দিই। তো এই স্টেপে আমি এখানে যে আমার যে খোয়া ক্ষীর, দুধ আর এলাচের যে মিশ্রণটা ছিল ওইটা পুরো ঢেলে দেবো আর কি। তো এটা আমার হয়ে গেছে দেওয়াটা। এরপরে আমি বাকি রাইসটা দেবো, এখানে ঢালবো। তো এটা আমি নিজের হাতটা ইউজ করব। রাইস নিচে থেকে একটু লেগে গেছে। তো এই রাইসগুলোর নিচে লেগে গেছে, তো এটা আমি ইয়ে দিয়ে স্প্রেড করার চেষ্টা করবো, হাতা দিয়ে। এটা দিয়ে হাতা দিয়ে পুরো স্প্রেড করে দেবো ইভেনলি। আপনারা চাইলে একটা প্লেটও নিতে পারেন। এটাকে আমি ইভেনলি এটাকে পুরো স্প্রেড করে দিলাম। তো কোনো কিছু ওয়েস্ট করা উচিত না, তো এইখানে রাইসটা লাস্টে দিলাম। তো এবার আমি কি করব, যে রেস্ট যে এটা আছে এর মধ্যে উপরে ছড়িয়ে দেবো, এরকমভাবে ছড়িয়ে দিলাম এটাকে। গোলা এবার যে কেশর জল যেটা আছে আর কি, যে রংটা এসছে আর কি, কেওড়া, গোলাপ আর জাফরান মেশনাওয়ার, এটা পুরো আমি আস্তে আস্তে এটা পুরো ছড়িয়ে দেবো পুরো। দিয়ে দেবো। দিকে দিতে ভুলে গেছিলাম আলু বোখরাটা, তো এটা আমি আলু বোখরাটা উপরে ছড়িয়ে দিলাম আর কি, ঠিক আছে। কাটিং এর সময়টা রাইসে ভালো করে বুঝতে, আর আপনি চান এটা চেপে নিচের দিকেও ঢুকিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা উপরে ছড়িয়ে দিয়েছি আর কি আলু বোখরাটা। তো এবার এটা দমে যাবে। আর এখান দিয়ে পুরো আটা দিয়ে দিয়েছি পুরো, ঠিক আছে। তো এটা একদম পুরো দমে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যদি এটা যদি ব্যবস্থা না থাকেন, ওপরে আপনার এমনিও ঢাকা দিতে পারেন, ওপরে একটা যদি কিছু ভারী জিনিস দিয়ে করতে পারেন, বা একটা কাপড়ও লাগাতে পারেন। তো আমাকে যেহেতু এখানে আটা মাখা অ্যাভেলেবেল ছিল, তো সেটাকে আমি ইউজ করেছি আর কি। তো এটা দমে যাবে। তো এই যাচ্ছে আপনার বিরিয়ানি দমে। এটাকে চেপে দিলাম, ঠিক আছে। ইনশিওর করবেন সব দিক যেগুলো যেন ইকুয়ালি ভাবে এটাকে আটকে গেছে আর কি পুরো, ঠিক আছে। তো এটা এরকম ভাবে আটকে গেল। তো এবার এটা আমি কি করব, এবার এটাকে নেব, নিয়ে রাখবো আমি এটা এখানে গ্যাসে। আর এটা মোটামুটি হাই ফ্লেমে আমি রাখবো অন্তত 10 মিনিট। প্রসেসে চলে গেছে দমে, আর এটা হাই ফ্লেমে রেখেছি। আপনারা এটা অলওয়েজ খেয়াল রাখবেন, প্রথমে যখন যেটা দেবেন ওটা প্রথমে এটা হাই ফ্লেমে যাবে আর কি। তো এটা মোটামুটি আমি এখন 10 মিনিট রাখবো আর কি।
10 মিনিট দমে রাখার পরে এখানে আমি জল গরম করছি। তো দমে দেওয়ার জন্য এই জিনিসটা রেখেছি আর কি। আপনার চাইলে একটা বড় চাটু নিতে পারেন, যার মধ্যে জল দিয়ে আস্তে আস্তে করে দম হবে আর কি পুরো, ঠিক আছে। নর্মালি তো এরা অনেক জায়গায় রেস্টুরেন্টে তো কাঠে এনারা করে থাকে আর কি, সেটা তো এখানে এখন ব্যবস্থা সম্ভব না। তো আমাদের কিচেনের জন্য তো এটা হাই ফ্লেম রেখেছি। লেট আস গিভ আস 10 মিনিটস, দেন উইল ট্রান্সফার দিস ওভার হিয়ার। তো বিরিয়ানিটা ফাইনালি দমে চলে গেছে আর কি। তো আমি হাই ফ্লেমে দেওয়ার পরে একদম কম ফ্লেমে আমি এটাকে একদম দিয়েছি। এর ভেতর জলটা গরম আছে আর কি, এর উপর রেখেছি। তো এই প্রসেসে এখন দমটা হবে। এখন মোটামুটি মিনিমাম এখন 20 মিনিট এটা আমি এখন রাখবো আর কি। তো তারপর 20 মিনিট পর যখন হাঁড়িটা কাটবো তখন আপনাদের আবার দেখাবো আর কি। তো টিল দেন হ্যাপি দম বিরিয়ানি। তো বিরিয়ানিটা দমে দেওয়ার পরে আমি চান ঠান করে নিয়েছি, কারণ এত ঘেমে গেছিলাম যেটা ফ্রেশ হওয়া দরকার। তো এখন সেই মুহূর্ত, যে 4 থেকে 5 ঘন্টা যে খাটনি বিরিয়ানির ওপর, তার উপর ডিপেন্ড করছে কেমন হয়েছে পুরো, ঠিক আছে। এর আগে আমি অনেকবার বানিয়েছি। তো এবার দেখা যাক, এবার আপনাদের সাথে এই বিরিয়ানিটা হাঁড়িটা খুলবো আর কি। তো ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসো। খুব টাইট আছে এটা, একদম দমে একদম আটাতে লেগে আছে। খুলে গেছে বিরিয়ানি। আটাটা এখানে ইয়ে আছে, তো এরকম রাখবো। তো এর ওপর দেবো আমি ঘি, একদম ভালো করে ঘি ঢালবো। মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু ডালবো এখানে। এর আগেও যেহেতু ঘি দিয়েছি আর কি, যার ফলে আমি কারণ বেশি ঘি দিলে কি হয়, একটুখানি ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি চলে আসে আর কি। তো বিরিয়ানি এমন জিনিসের সমস্ত মিশ্রণগুলো যেন ঠিক থাকে আর কি। তো এবার মেন হলো কি বিরিয়ানিটা কাটবো আর কি আমি। তো কাটাটা হলো কি মেন। তো যদিও আমার তো এক্সপার্ট না, তাদের নিজে কেটেছিলাম, বিরিয়ানিটা কাটবো আর কি। তো বিরিয়ানি কাটা হচ্ছে পুরো, নিচ থেকে মশলাদার চালটাকে তুলছি, আলুও বেরোচ্ছে, দেখি কোন পিসটা বেরোয়। প্রচণ্ড গরম কিন্তু কাটা তো ইজি না। তো বেরোচ্ছে একটা নাল্লির পিস, ঠিক আছে। তো নাল্লির পিসটাকে রেখে দিলাম। তো এবারে আস্তে আস্তে বিরিয়ানিটাকে আমি কলা পাতা সার্ভ করবো। একটু সাদা চাল, রাইস, একটু মশলা চাল, নিচে আলু আছে। তো এই পিসটা দেখতে ভালো লাগছে, তো এই পিসটা আমি নিয়ে নিই, চাপের পিসটা, ঠিক আছে। একটু সাদা চাল দিয়ে দিই, একটু হলুদ চাল মিক্স, এবার রাইসটা দিয়ে দিলাম পুরো। তো বিরিয়ানি কাটা হয়ে গেছে, কলা পাতায় নিয়ে নিচ্ছি পুরো একদম স্টাইলে। আলু, মাটন, মশলা রাইস, হোয়াইট রাইস, ইয়েলো রাইস, একদম পুরো সাজিয়ে নিয়েছি পুরো। এর সাথে রায়তা আছে, আমার ভাই এসছে রাখির জন্যে। তো ও নিয়ে নিয়েছে পুরো, ও খেয়ে বলবে কেমন হয়েছে বিরিয়ানিটা। তো প্রথমে আমি একটু টেস্ট করি। আর এখানে একটা আলু বোখরা আছে, একটু আলু বোখরাটা চিপি, একটু আলুটা এত নরম হয়ে গেছে পুরো। বিরিয়ানি রাইসটা নেবো। আমার তো ঠিকই লেগেছে, রাইসটা ঝোড়ো ঝোড়ো আছে, পুরো ড্রাই না, বা ঘি মশলাটা ভালো ফ্লেভার হয়েছে। এবার ও খেয়ে বলবে। আলুটাও হেভি আছে, মটনটাও হেভি। তো মাটনটা আমি একটু ছিঁড়ে দেখি, ঠিক আছে। মাটন একদম পুরো, একটু ক্লোজ আনতে বলবো। মাটন একদম পুরো নরম হয়ে গেছে পুরো, ঠিক আছে। মাটন একদম নরম হয়ে গেছে। তো একটু মাটন, আলু, রাইস দিয়ে অবশ্যই আমার করে বিরিয়ানি আমি তো ভালোই বলবো। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে বাড়িতে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। টিল দেন, গুড বাই।